বাবু কৃষ্ণ বলছন কৃষ্ণ ভগবান কার ঘন্য জন্ম হয়েছন জানিছ কাহার ঘন্ন জন্মিছল কৃষ্ণ ভগবান তো গৌর ঘন্য জন্ম হয়েছন হা হা ননি ও যেনটা লোক বলছন যে নন্দ গৌড় হা হা তাকর বংশ কানা জানিছ কানা তাকর বংশ হচ্ছে যদু বংশ হা হা লোক কহসন যে যাদব বংশ হই ননি তাকর হে যাদব বংশর কথা টিকে পত্রে দেখমা হইল কেনতা কৃষ্ণ যে তাকর বংশর কথা টিকে পত্রে দেখমা হা হা প্রকৃতরে কৃষ্ণ হইলে তাকর বংশর কথা বাধ্য কহি পারবি সত কথা ননি ও হে রাধিকা বলন্তি ব্রজ মোহন আর কেতটা অটন্তি তুম নন্দন যে কাহার সাপ ফলরে হে রাধিকা বলন্তি ব্রজ মোহন আর কেতটা অটন্তি তুম নন্দন যে কাহার সাপ ফলরে সারা যদু বংশ হইলে বিনাশ আগ সারা যদু বংশ হইলে বিনাশ কহিব সভা মধ্যে নারায়ণ শুনিবে পণ্ডিত জন শুনিবে পণ্ডিত জন নারায়ণ শুনিবে পণ্ডিত জন ননিল বাবু ঘরের পিলা ছুয়া কেতেটা যে কহিদেবে আর তাকর যদু বংশ কাহার সাপরে রহস্য হয়েছিল যে কহিদেবে হইল আগে কানা হয়েছে জানিছ কানা আছে আগো কেউ পুত্র গর্ভ লৌহ জন্মিলা আর বুঝাই কহিব হেত কাগলা যে কেউঠার থিলে রহি আগো কেউ পুত্র গর্ভ লৌহ জন্মিলা আর বুঝাই কহিব হেত কাগলা যে কেউঠার থিলে রহি ভাবগ্রাহী গো মতে শাস্ত্র মতে দেব কহি গো শাস্ত্র মতে দেব কহি ননিল তাকর কাল পুত্র গর্ভ লৌহ জন্মিଥିଲା লোহা বলে কালা মা লৌহ বলে বুঝি নাই পাল নাই তো লৌহ বলে লুহা আহা তাকর কেন পুত্র গর্ভ লুহা জন্মিଥିଲା যে কহিদেবে আহা সে কেন থিলা যে কহিদেবে তার না কেনা যে কহিদেবে আহা এটা কেন পুরাণরে আছে হ্যাঁ পত্রে আস তো বাবু গো তমকে কথাড়ে পচরামু কহব আছন কহ কারা পচরামু জানিছ কার পচরাবো তোমার ছা পিলা কেতনা যে কহব কাহার সাপে তোমার যদুবংশ বিনাশ হইতলা যে কহব কেন তোমার পুଅ গর্ভ লুহাটা জন্মিଥିଲା যে কহব সে কেন থিলা কহব তার না কহব এটা কেন পুরাণ থেকে যে কহ নে ঠিক পচরাবাটা ঠিক আছে হেলে এই কথা हमको পচরাবার লাগি দুই তিন হাতে কই পঠা লাগবে কা বইলা কহি দেব মোর ভঞ্জাকে যে আমি নেই যাও বাবু নিজে আসবে আমার ঘরকে বলি করে আগো আমার মনে যে সন্দেহটা আছে হেটা দূর করুছু ননি ও কিনিছে যে অজ্ঞাত কুলশীল সবাসন দিও আহা যাহার কুলগোত্র জনা নাহি তাহাকে জাগা দেবাটা উচিত নাহি সত কথা না ননি ও আমি তো নাই চিনভার তালি হ্যাঁ। তাকর পরিচয় মগা হচ্ছে আহা। যেনটা পত্রা হইছে উত্তর আসু বল যেটা পচরাছু হেটা কহ সখা বলে কেতা করমা ছাড়ি দে কহি দে মা আহা আগে শ্রীকৃষ্ণ বলন্তি শুনগ ধন যেতেটা অটন্তি মোর নন্দন আগে শ্রীকৃষ্ণ বলন্তি শুনগ ধন বাস বাস যেতেটা অটন্তি মোর নন্দন আগ লক্ষে 60 টাকা মোর আগো মোর লক্ষে 60 টাকা মোর আর পণ্ডরিঙ্গ তীর্থে খেল খেলুଥିଲେ আহা আগ দ্বারিকা নদরে খেল খেলুଥିଲେ আহা মনরে হইউ সতনারি সাধকারী নারী বেশ কৃষ্ণ ভগবান রে বাবু
ଲକ୍ଷେ 60ଟା ଖାଲି ପିଲା କେତେଟା ଲକ୍ଷେ 60 ଲକ୍ଷେ 60ଟା ଏ ପିଲାମାନେ ମୋର ଶାମ୍ବ ପୁତ୍ରକେ ନାରୀ ବେଶ କରି ଦେଇଛନ୍ ନାରୀ ବେଶ କରି ସଜେଇ ଦେଇଛନ୍ আর যেତେବେଳେ দ্বারিকা নগরে খেলে খেলুছন এই সময়কে কেনতা হইছে জানিছ আগো একালে দুর্বাসা মিলিলে জানো দেখি থটা কলে মো পুত্র গণ আগো একালে দুর্বাসা মিলিলে জানো দেখি থটা কলে মো পুত্র গণ আগো ঋষি ক্রোধে সাপ্য দেলে क्या बोली करी শাম্ব গর্ভ যেউ লৌহ জন্মিব আগো শাম্ব গর্ভ যেউ লৌহ জন্মিব होएगो যদুবংশ হেব নাশনারিস ইটা বটে ব্রহ্ম সত্য যেতেবেলে আমার 160টা পিলা খেলে খেলুছেন বাবু এই সময় দুর্বাসা ঋষি কৃষ্ণ ভগবান को दर्शन करवा लगे आसुछ से ऋषि के देखि मोर पुआ माने थट्टा कले बोले मजा कले तांगर खदिया घिची देले एंता उतरी घिची देले शाम ना उत्पाटा किनी आर का बोले जानि छ क्या बोले तुम्हें जदि प्राकृत ऋषि ई नारी जन गर्भवती हेछे ई नारी गर्भरु काना जन्म हेबा कहत बोले हां हां आमे तारपरे जन्म तुम्हें केनता ऋषि खुशी आजे आजे बोली से जगह ऋषि अभिशाप्य देथिले क्या बोली कर दे मते मजा कल मते थट्टा कल मते नहीं जानबार बोली करे भाबुछ होय तुमर शाम्ब पुत्र के तुम नारी बेश कर दैछ आर गोटे लोहार मुसल पुरे दैछ आर मते पुत्र छ काना जन्म हबा बोली करे हां हां मते जेहेतु थट्टा कल तुमे तुमको शाप्य दउछे हे नारी गर्भर जन लौह माने लोहा जन्म हबा से लौहरे के तुमर सारा जदवंश ध्वंस हो जबा आज मैं तुमको शाप्य दे देली बोले दुर्वासा ऋषि हां से दुर्वासा ऋषि के शाप्य रु सारा जदवंश हेटा ध्वंस हो गले हां आग जदि अविश्वास करगो माई करमुनी जदि अविश्वास करगो माई हां हरिवंश ग्रंथ देखिब जाई हां आग सप्तम खंड को पुण सत्य वर्ष आर 55 पृष्ठा फाड़ी न देखिब आग 55 पृष्ठा फाड़ी न देखिब लेखे की रटन धन प्राण धन संदेह जीवा गो मन